সেকেন্ড পার্টে আমরা পার্সন সম্পর্কে, ব্যক্তি এবং বস্তু সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট হিসেবে লেখা আছে আমি, আর আমিকে কিভাবে আমি অর্থাৎ আমাকে বা আমি নিয়ে কিভাবে বিভিন্নভাবে সম্বোধন করা যেতে পারে। যেমন আমি যখন আমার নিজের সম্পর্কে বলবো তখন বলবো যে আমি, যেমন আমি একজন ছাত্র, আমি ক্লাস 10-এ পড়ি, আমি রোজ খেলা করি, এইরকম। যখন আমি কারো কাছ থেকে কোনো কিছু চাইব, অথবা আমি যখন বলতে চাইবো যে আমাকে, তখন কি বলবো? যেমন আমাকে একটি কলম দিন, তখন তো আর আমি বললে হবে না, বলতে হবে যে আমাকে একটি কলম দিন। যদি আমি বলি যে আমাকে এখন যেতে দিন, তাহলে দেখা গেল যে কোনো সময় বলতে হবে আমি, কোনো সময় আবার বলতে হবে আমাকে, যে লেট মি গো, আমাকে যেতে দিন। গিভ মি আ পেন, আমাকে একটি কলম দিন। তারপর কি বলতে হতে পারে? যে বলতে হতে পারে আমার, কি আমার? যে এই কলমটি আমার। যেমন দিস ইজ মাই পেন, এই কলমটি, দিস অর্থ এটি, দিস ইজ, এটি হয় আমার কলম। আমরা যখন এটি হয় আমার কলম এই বাংলা বাক্যকে সম্পূর্ণ ইংরেজিতে ধারাবাহিকভাবে ট্রান্সলেট করব, তখন কিন্তু এই সেন্টেন্সটি গ্রামাটিক্যালি কারেক্ট হবে। যেমন আমরা যখন প্রথমে আমরা যে বাক্যটিকে ইংরেজি করব সেটিকে আমরা আগে বাংলাতে গ্রামারের নিয়ম অনুসারে করে নেব। যেমন আমরা বলি যে এটি আমার কলম। আমরা সাধারণত বলি বাংলাতে, আমাদের মনের ভাব প্রকাশ করি যে এটি আমার কলম, এটি আমার গাড়ি। কিন্তু যখন আমরা ইংরেজিতে বলতে যাব তখন আমরা বলবো যে এটি হয় আমার গাড়ি। কিভাবে বলবো? এটি হয় আমার গাড়ি। আমরা সাধারণত বাংলাতে বলি না যে এটি হয় আমার কলম, আমরা শর্টকাটে বলে ফেলি যে এটি আমার কলম। কিন্তু আমরা যখন ইংরেজিতে বলবো তখন একটি ভার্ব হিসাবে হয় যুক্ত করতে হবে। আর হয়ের ইংলিশ হচ্ছে ইজ। হয়ের ইংলিশ হয়, হয় হলাম, এইরকম শব্দের ইংরেজি হচ্ছে বি এম ইজ আর। আর বি এম ইজ আর পরিবর্তন হবে যখন সাবজেক্ট পরিবর্তন হবে, অর্থাৎ যেই ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ যখন ব্যক্তি, বিভিন্ন ধরনের ব্যক্তি, যেমন একজন ব্যক্তি, অনেকজন ব্যক্তিকে আমরা যেভাবে সম্বোধন করি, ব্যক্তি পরিবর্তন হলে বি এম ইজ আর এইগুলোরও পরিবর্তন হবে। যেমন ব্যক্তি অথবা বস্তু, যেমন বস্তু হিসেবে আমরা পেন সম্পর্কে বলতে চাচ্ছি যে দিস, এটি হয় আমার কলম। তাহলে কি বলবো? যে দিস ইজ, দিসের সাথে এম ইজ আর বি, এই চারটার মধ্যে দিসের সাথে বসবে হচ্ছে ইজ, যে দিস ইজ মাই পেন। আর যদি আমরা বলি যে আমি হলাম, তাহলে বলবো আই এম। আমি হলাম, আই এম। এটি হলো, দিস ইজ, অর্থাৎ আমির সাথে হলাম এর ইংলিশ হচ্ছে এম, আর দিসের সাথে হয়ের ইংলিশ হচ্ছে ইজ। তার মানে বুঝতে পারলাম যে আই এবং দিস এগুলো হচ্ছে মূল বিষয় বা সাবজেক্ট। যখন ব্যক্তি অথবা বস্তু পরিবর্তন হবে তখন হই, হলাম
অর্থাৎ এই ভার্বটিরও পরিবর্তন হবে। আমরা যেমন দেখলাম যে দিসের সাথে ইজ হয়, আবার আই এর সাথে ইজ হয় না, আই এর সাথে হয় এম। ওকে, দিস ইজ মাই পেন। তাহলে বাংলাতে কিরকম হবে যে এটি হয় আমার কলম, এটির ইংরেজি দিস, হয়ের ইংরেজি ইজ, আমার ইংরেজি মাই, কলমের ইংরেজি কলম। তাহলে এটি হয় আমার কলম। ধারাবাহিকভাবে যদি আমরা প্রতিটি শব্দের ইংরেজি করি তাহলে হবে দিস, এটি, ইজ, হয়, মাই, আমার, পেন, কলম। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমি, আমাকে, আমার কিভাবে কোন সময়ে ব্যবহার করতে হয়। যেমন আমি ব্যবহার করতে হয় যে আমি হলাম একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। আমাকে ব্যবহার করতে হয় যে গিভ মি আ পেন, আমাকে একটি কলম দিন। আমাকে যেতে দিন, লেট মি গো, আমাকে যেতে দিন। যখন আমরা মাই কোথায় ব্যবহার করব, অথবা মাই কোথায় ব্যবহার করতে হয়, যখন আমাদেরকে বলতে হয় যে কলমটি আমার, গাড়িটি আমার, বুকটি আমার, বইটি আমার, তখন বলবো আমরা যে দিস ইজ মাই পেন। আর মাই এবং মাইন এই দুইটি শব্দের ইংরেজি একই, দুইটি শব্দের বাংলা অর্থ একই রকম, কিন্তু বাক্যের পরিস্থিতিতে, যেমন বাক্যের গঠন অনুসারে কোনো সময় মাই হবে আর কোনো সময় মাইন হবে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোন সময় আমার অর্থে মাই হবে আর কোন সময় আমার অর্থে মাইন হবে? এগুলা বুঝতে হলে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যেমন দিস ইজ মাই পেন, এটি হয় আমার কলম। দিস পেন, এই কলম, ইজ মাইন, এই কলমটি হয় আমার। দিস, এই পেন, কলম হয় আমার, এই কলম হয় আমার, এই কলম হয় আমার, এই কলম হয় আমার। আমরা ধারাবাহিকভাবে এর ইংরেজি করব, কলমের ইংরেজি করব, হয়ের ইংরেজি করব, আমার ইংরেজি করব। আর এই হয় আমার কলম। আমরা দেখতে পাচ্ছি যে দুইটি বাক্য বাংলাতে দুই রকম, অর্থাৎ দুইটি বাক্য দুই রকম গঠনের হওয়ার কারণে এক জায়গায় মাই হবে আর আরেক জায়গায় মাইন হবে। অর্থাৎ দুই রকম গঠনে দুই রকম ভাবে আমার ইংরেজিটি বসবে। যেমন দিস ইজ মাই পেন, এটি হয় আমার কলম। দিস ইজ মাই পেন, দিস পেন ইজ মাই নয়, দিস পেন ইজ মাইন। কেন মাইন? কারণ হচ্ছে এখানে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী মাইন বসবে। আর যারা আমরা ভিডিও দেখছি, যারা আপনারা আমাদের ভিডিও দেখছেন, আপনারা কিভাবে ওইটাকে আয়ত্তে আনবেন? আপনাদেরকে আয়ত্তে আনতে হলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। যেমন দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, এটি হয় আমার কলম। দিস ইজ মাই পেন, তারপর পেনের জায়গায় অন্য কিছু বলবেন। দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, বুকের জায়গায় তারপর পেন, বুক, অর্থাৎ যে কোন ধরনের নাম পরিবর্তন করবেন, নাম পরিবর্তন করবেন, পরিবর্তন করে করে প্র্যাকটিস করবেন। যেমন দিসের জায়গায় অন্য কিছুও হতে পারে, যেমন দিস, এটি, আর দ্যাট, ওইটি। আমরা যখন বলবো যে ওইটি হয় আমার গাড়ি, যখন কোনো দূরের জিনিস আমরা বুঝাবো, অথবা কাউকে যখন আমরা দূরের জিনিস সম্পর্কে বলবো যে ওইটি হয় আমাদের গাড়ি, তখন আর দিস হবে না, তখন হবে দ্যাট ইজ মাই পেন। আমরা বলবো যে ওইটি হয় আমার গাড়ি, আমাদেরকে বলতে হবে যে ওইটি হয় তোমার গাড়ি, তখন কি হবে? তখন আমার পরিবর্তন করে তোমার বলতে হবে। যেমন দিস ইজ মাই এর পরিবর্তে ইয়োর, দিস ইজ মাই পেন, এটি হয় আমার কলম। দিস ইজ ইয়োর পেন, মাই আমার এবং ইয়োর তোমার।
দিস ইজ ইয়োর পেন, এটি হয় তোমার কলম। আশা করি বুঝতে পারছেন। তারপরে যাই হচ্ছে আমার নিজের। আমরা অনেক সময় বলতে হয় যে আমার নিজের। তাহলে দেখি আমরা উদাহরণের মাধ্যমে যে আমার নিজের কেন কোন সময় আমাদেরকে ব্যবহার করতে হয়। যেমন আমি বলতে পারি যে আমি আমার নিজেকে দোষী করি, অথবা দোষ চাপাচ্ছি। আমি আমার নিজের উপর দোষ চাপাচ্ছি, নিজের, আমি নয় বরং আমার নিজের। তাহলে কি হবে? মাই সেলফ ব্যবহার করতে হবে আমাদেরকে। যেমন আই ব্লেমড মাই সেলফ, আই মাই সেলফ সো হিম টু ডু ইট। আমি নিজেকে দেখেছি, আমি নিজে দেখেছি তাকে। হিম অর্থ তাকে, আমরা পাবো যে হিম অর্থ তাকে। টু ডু ইট, এটি করতে আমি নিজে দেখেছি তাকে এটি করতে। টু ডু ইট। আই মাই সেলফ, আমি নিজে সো দেখেছি হিম তাকে টু ডু করতে, ইট এটি করতে। তাহলে বুঝতে পেরেছেন যে মাই সেলফের ব্যবহার কখন হয়। সেম আমরা ব্যবহার করব উই অর্থ আমরা, আস অর্থ আমাদের, আওয়ার্স অর্থ আমাদের, আওয়ার্স অর্থ আমাদের। এগুলা কখন কোনটি ব্যবহার হবে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এইগুলো ব্যবহার হবে। যেমন আমি যদি বলি দিস ইজ আওয়ার পেন, আমি যখন বলতে চাইবো যে এটি হয় আমার কলম, এটি হয় আমাদের কলম, তখন আমি বলবো কি যে দিস ইজ, এটি হয় আওয়ার, আমাদের। দিস ইজ আওয়ার পেন, এটি হয় আমাদের কলম। আর আওয়ার্স কখন ব্যবহার করতে হবে? সেই আগের মতো যে দিস পেন ইজ ইয়ার্স, দিস পেন, আমরা যখন দুই নম্বরে দিস পেন ইজ আওয়ার্স, দিস পেন, এই কলম, ইজ হয় আওয়ার্স, আমাদের, এই কলম হয় আমাদের। তাহলে খুব সহজেই বুঝতে পারছেন আশা করি। তারপর কখন আমরা ইউ ব্যবহার করব, কখন ইয়র ব্যবহার করব। ইউ যেমন তুমি, তুমি বাজারে যাও, ইউ গো, তুমি যাও। তোমাকে, তারপর কি বলতে হয় যে তোমাকে, তোমাকেও ইংরেজিতে ইউ, তোমাকেও ইংরেজিতে ইউ। কিন্তু আমি, আই, আমাকে মি। তুমি ইউ, তোমাকেও ইউ, ইংরেজিতে তোমাকেও ইউ। তারপর ইয়র মানে তোমার, ইয়ার্স তোমার। কখন ইয়র বসবে, কখন ইয়ার্স বসবে? সেম আগের মতো, যখন আমাদের সেন্টেন্সে আমরা যখন দুইভাবে বলবো। যেমন দিস ইজ ইয়োর পেন, এটি হয় তোমার কলম, এটি হয় তোমার কলম, আর এই কলমটি হয় তোমার। বুঝতে পারছেন যে দুইটি বাক্য দুই রকম। তাহলে দুই রকম বাক্যে ইয়োর অ্যান্ড ইয়ার্স বসবে। আর এগুলো আয়ত্তে আনতে হলে আপনাদেরকে বুঝতে হবে বিষয়টা যে দিস ইজ, এটি হয় ইয়োর পেন, এখানে ইয়োর বসবে। আর যখন দিস পেন, এই কলম, আমরা কলমকে যখন সামনে আনলাম, দিস কলম ইজ, এই কলম হয় ইয়ার্স, তোমার। এগুলা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আয়ত্তে চলে আসবে। হি অর্থ সে, সি অর্থ সে, দে অর্থ তারা। হিম তাকে, হার তাকে, হিম তাকে, হার তাকে, দেম তাদেরকে,
ইট এটি, ইট এটিকে। হিজ তার, হার তার, হার্স তার, দিয়ার তাদের, দিয়ার্স তাদের, ইট এটি, ইটস ইট এটি, ইটস এটির, ইটস এটির। যেমন দিস ইজ হিজ পেন, এটি হয় তার কলম। দিস পেন ইজ হিজ, এটি হয় তার কলম। এখানে দুই রকম নয়, যদিও সেন্টেন্স দুই রকম, কিন্তু তার ইংরেজি শব্দটি হিজ ই হবে। দেন দিস ইজ হার পেন, এটি হয় তার কলম। দিস পেন ইজ হার্স, কিন্তু হার হার্স দুই রকম হয়ে গেল। এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আয়ত্তে আসবে। তারপর হচ্ছে হার তাদের, হার্স তাদের বলে ফেললাম। দিয়ার তাদের, দিস দিস ইজ দিয়ার পেন, এটি হয়, আগে পড়েছিলাম তার কলম, এখন পড়ছি যে দিয়ার মানে তাদের কলম। দিস ইজ দিয়ার পেন, দিস পেন ইজ দিয়ার্স। যখন আমরা আগে কলম নিয়ে আসব, যে দিস পেন এই কলম, ইজ হয় দিয়ার্স তাদের। বুঝতেই পারছেন দুই রকম সেন্টেন্সে তাদের ইংরেজি হবে দুই রকম ওয়ার্ড দিয়ে। তারপর ইট ইটস, দিস ইজ ইট, দিস ইজ ইট পেন, এটি হয় এটির কলম। দিস ইজ ইট পেন, দিস ইজ ইট পেন, এটি হয় এটির কলম। যদিও এটা আমরা ব্যবহার করি না, তারপর বোঝার স্বার্থে। দিস পেন ইজ ইটস, এই কলম হয় এটির। বুঝতেই পারছেন ইট এবং ইটস দুইটি শব্দ দুই রকম বাক্যে ব্যবহৃত হয়েছে।